আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটু ভিন্ন রকম একটা রেসিপি করে দেখাবো। জিনিস দিয়েও যে এত মজার কোনো রেসিপি করা যায় সেটা আসলে এই রেসিপিটা না করলে বুঝতেই পারতাম না। আর এটা খেতে এত বেশি মজার, এই ভর্তাটা দিয়েই কিন্তু 2-3 প্লেট ভাত আপনি খেয়ে উঠতে পারবেন, এত বেশি মজার হয়। তো প্রথমে এখানে আমি নিয়েছি পটলের খোসা। আমরা কিন্তু অনেকে এটাকে ফেলে দেয়, এখন থেকে কিন্তু এটা আর ফেলে দিবেন না। এইভাবে করে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজার হয়, যাকে খাওয়াবেন তারা অনেক বেশি পছন্দ করবে। তো প্রথমে আমি পরিষ্কার করে এটাকে তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে, এখন আমি আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আর এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর খোসাটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপরে যখন সিদ্ধ হয়ে যাবে পানিটাকে ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি। তো পানিটাকে ছেঁকে উঠিয়ে নিয়ে একই কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু পরিমাণে সয়াবিন তেল দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি আগে, তাই শুকনো মরিচের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে আরও ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপরে যখন শুকনো মরিচটা একটু লাল লাল হয়ে আসবে, এখানে আমি ছোট সাইজের একটা রসুন দিয়েছি। রসুনটাকে একটু ভেজে নেওয়ার পরে এখন আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে তারপর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম খোসাটা সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, রসুনটাকেও বেশি ভাজতে যাবেন না। রসুনের যে একটা সুন্দর একটা গন্ধ আছে সেটা যাতে পাওয়া যায় ওইভাবে করে ভাজতে হবে। আর এটাকে কাঁচা রান্না করলে না করা যায়, তো সেটা করলে হবে কি সাথে সাথে আপনার খেয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু পরে যে কাঁচা কাঁচা পেঁয়াজের রসুনের কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসবে, যেটা ভালো লাগে না আমার কাছে। তাই আমি সব কিছু সবসময় ভেজে করি ভর্তার মধ্যে, এটা রেখে তারপরে খাওয়া যায়। তো এটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি একটু ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম জিরা গুঁড়া। তো এটাকে দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। আর এই ফ্লেভারটা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, এর মধ্যে যদি আপনি চিংড়ি মাছ দেন 2-3টা, তারপরে ইলিশ মাছ দিতে পারেন, এতে করে আরও বেশি মজার হয়। তো এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি পাটায় এটাকে পিষে নেব। এটা কিন্তু চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে ভর্তা না আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে পাটায় বেটে করলে। আমি মাঝে মাঝে বাটনায় করি, তো আজকে পাটায় করলাম। তো এটাকে ভালোভাবে একদম মিশ করে বাটতে হবে, যাতে করে খোসাটা খাওয়ার সময় মুখের মধ্যে না পড়ে। তো ভালোভাবে বাটলে কিন্তু এটা ভর্তাটা খেতে বেশি মজা হয়। তো আমি সুন্দর করে এটাকে বেটে নিয়েছি, আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন অনেকগুলো ভর্তা হয়েছে, আর এটা খেতে কী যে মজার। তো বাটার শেষে উপর দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিবেন, সরিষার তেলের যেটা সুন্দর ঘ্রাণ এটা কিন্তু ভর্তার মধ্যে আরও অনেক বেশি ভালো লাগে। তো ভর্তাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর পাটায় যদি ভর্তা বানাই তাহলে তো পাটায় মাখা ভাত আমার খাইতেই হবে। তো ভর্তাটা উঠায় তারপর আমি একটু গরম ভাত পাটার মধ্যে মাখায় নিচ্ছি। এটা যে কি মজার, আগে যখন আমার আম্মু করতো তখন আম্মু খাওয়াই দিত, এখন তো আমি নিজেই করি। শ্বশুরবাড়িতে আসার পরে আমি নিজেই করার শেষে এই ভাতটা আমার খাওয়া লাগবেই লাগবে। এই তো, ভালো থাকবেন।